আসসালামু আলাইকুম। আমি এস এম রাসেল। ভাঁজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এই ওয়েবসাইটে থেকে আপনি কীভাবে ভয়েস জেনারেট করবেন সেম টু সেম লাইক 11 ল্যাক। তো আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে যে আমরা লিঙ্কটা দিব এবং আপনার মেল ভেরিফাইড করে আমরা যে মেল পাসওয়ার্ড দিব আপনাকে লগ ইন করে নিতে হবে। হ্যাঁ, লগ ইন করার পর আপনি আপনার ক্রেডিটগুলো দেখতে পারবেন যে আপনার কাছে কত ক্রেডিট অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো তারপর আপনি যদি একটি ভয়েস জেনারেট করতে চান আপনার স্ক্রিপ্ট অনুযায়ী, তো সিম্পলি আপনি এখানে যেতে হবে। যদি আপনি ইমেল ল্যাব সাবস্ক্রিপশন কিনে থাকেন, এছাড়াও আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন। ইনভার্ট এলিমেন্ট পাবেন, রিপিক ডাউনলোড পাবেন এবং ইনভার্ট এলিমেন্ট এই দুটো আপনি ডাউনলোড পেয়ে যাবেন। আর BO3 পেয়ে যাবেন এবং বাকি ইমেজ জেনারেশন এবং অন্যান্য যেগুলো আপনি নিতে চান আমাদের থেকে নিতে পারবেন। তো প্রথমে আপনাকে ভয়েস জেনারেটের জন্য যেটা করতে হবে, প্রথমে আপনি ইলেভেন ল্যাবের এখানে ক্লিক করবেন। এখানে দেখেন, এখানে আমাদের 4টা অপশন আছে। হ্যাঁ, এই হিস্ট্রিতে আপনি যেগুলো জেনারেট করবেন সেগুলো পেয়ে যাবেন। ওকে, আর আপনি যদি ভয়েস জেনারেট করতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে জেনারেট অডিওতে যাবেন। আর আপনি যদি প্রথমে আমি আপনাকে ভয়েসটি জেনারেট করে দেখাই, সেক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে। তো এখানে লিমিটেশন হচ্ছে আপনি এখানে কোনো ভয়েস থেকে জেনারেট করতে পারেন, ভয়েস চেঞ্জ হবে না আপনার এখানে। সো দ্যাটস ওয়াই এখানে যদি আমরা ফাইল যে আপলোড ফাইলটি দেখতেছেন, এখানে আপনি আপনার টেক্সট ফাইল অর্থাৎ স্ক্রিপ্টের ফাইলটি আপলোড করতে পারেন, বাট আপনি এখান থেকে ভয়েস টু ভয়েস জেনারেট করতে পারবেন না। ওকে, তো আপনি এখানে আপনার যে স্ক্রিপ্ট আছে সেটি এখানে কপি পেস্ট করবেন। যেমন আমি স্ক্রিপ্ট লিখে রেখেছি, দিস ইজ মাই স্ক্রিপ্ট। এখানে আপনি ভয়েসটি কপি করে পেস্ট করে দিবেন সিম্পলি। আর এখানে আপনার কতগুলো ক্যারেক্টার আছে তাও এখানে শো করতেছে। তো সিম্পলি এখন আপনি আপনার ভয়েসের একটি নাম দিয়ে দিবেন, লাইক আই এম গোয়িং টু নেম দিস এই। সো সিম্পলি আপনার এটা যখন পেস্ট হবে বা আপনি এটা যখন ডেলিভারি পাবেন তখন আপনার এটা আসবে a.mp3। তো এখান থেকে আপনি কিন্তু আপনার ভয়েসগুলো চেঞ্জ করে নেবেন। এখানে আপনি দেখেন কতগুলো ভয়েস আমরা এখানে অলমোস্ট এখানে 11 লেভেল যতগুলো যে ভয়েস বা আপনার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো ছিল আপনি সবগুলো এখানে পাবেন। ঠিক আছে, সবগুলো ভয়েস ক্যারেক্টার এখানে পাবেন। সো আমি আপনাকে দেখাচ্ছি। এখন আমি যদি আপনাকে দেখাই সবচেয়ে জনপ্রিয় ইংলিশের জন্য যদি আমি বলি সেক্ষেত্রে বিল, সবাই এটাই ইউজ করে। আপনি এখান থেকে শুরু নিতে পারবেন যে কোনটি। Our presence automatically liberates others. As we are liberated. তো আপনি যদি বাংলা বা অন্য যে কোনো ভয়েস জেনারেট করতে চান সেক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো B3, 11B3। আপনি অলওয়েজ চেষ্টা করবেন এটা দিয়ে কাজ করার জন্য। 11B3 এটা সবচেয়ে ভালো। আর অন্যরা যদি অন্যগুলো ট্রাই করতে চান সেক্ষেত্রে আপনার নিজস্ব ইচ্ছা। সো B3 আপনি ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যদি আপনার ভয়েসটির স্পিড কমাতে বাড়াতে চান সেই ক্ষেত্রে আপনি এগুলো ইউজ করবেন। ঠিক আছে, এখানে দেখুন এখানে ভয়েসগুলো স্পিডটা বর্তমানে এখানে 1 দেওয়া আছে, আর এখানে মানে নর্মাল যে ভয়েসটা আমরা জেনারেট করি সেটা আছে। এখন আপনি যদি আপনার ভয়েসটা একটু লং করতে চান সেক্ষেত্রে আপনি একটু পিছনে নেবেন, সেক্ষেত্রে আপনার স্পিডটা 0.9 হয়ে যাবে। আরও পিছনে নিলে আপনার 0.8 হবে এভাবে। এখন আপনি যদি বাড়াতে চান সেক্ষেত্রে আপনি এখানে একটু বাড়াতে পারেন, সেক্ষেত্রে আপনি 1.1 পাবেন এবং আরেকটু বাড়াতে গেলে 1.2 পাবেন। আপনি ম্যাক্স 1.3 পর্যন্ত আমাদের এখান থেকে স্পিড বাড়িয়ে নিতে পারবেন। সো আমি এখন 1-এ আপনাকে কমপ্লিট করে দেখাবো। তো সব কিছু সেটিং দেওয়ার পর আপনার ভয়েস ইনপুট এবং আপনার যে স্ক্রিপ্ট ইনপুট দেওয়ার পর আপনি এখান থেকে আপনি জেনারেট অডিওতে চলে যাবেন। জেনারেট অডিও ক্লিক করলে আপনার এখানে একটি মেসেজ আসবে যে টাস্ক ক্রিয়েট সাকসেসফুলি, ইউর অডিও ইজ বিং জেনারেটেড। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি ভয়েসটি জেনারেট হওয়ার পর আমি আপনাকে নিয়ে আসলাম আবার। এখন দেখেন আপনার এখানে ভয়েসটা কিন্তু জেনারেট হয়ে গেছে অলরেডি। এখন The corner of Maple Street had been closed for years, but every night at exactly 11. তো এই ক্ষেত্রে আপনার দেখা যেতে পারে যে আপনি এখানে পুরোটা শুনতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে বা তারপরে আপনি ভয়েসটি ফুল শুনতে পারবেন। ঠিক আছে, এক্ষেত্রে আপনি বাংলাগুলো যখন ডাউনলোড করবেন বাংলাও আপনি পারবেন এখান থেকে জেনারেট করতে। যেমন এটি শুনুন। তাহলে কি কখনো ভেবে দেখেছেন ডেলিভারি বয়রা যখন এত রাতে আসে, যখন তাদের কোনো নির্জন জায়গায় যেতে হয়, অথবা তো ঠিক এভাবে আপনি 11 ল্যাবের যে ভয়েসগুলো আছে সেখান থেকে আপনার এই আমাদের অল্টারনেটিভ থেকে ভয়েসগুলো জেনারেট করতে পারবেন। তো এখন আমি আপনাকে দেখাবো যে আপনি 11 ল্যাবের যদি কোনো একটা ভয়েস নিজস্বভাবে বা যে কোনো একটা ভয়েস যেটি আমাদের এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন না, যে এখানে দেখছেন না যে নামটি, তো সেটা যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন। তো প্রথমে আপনাকে যেতে হবে এখানে ম্যানেজ 11 ল্যাবস ভয়েস। আপনি এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর দেখেন এখানে আমরা কিন্তু এখানে অ্যাড ভয়েস করার একটা অপশন রেখেছি। তো আপনি প্রথমে আপনার 11 ল্যাব ওয়েবসাইটে চলে যাবেন। ঠিক আছে, সেখানে আপনার যে অ্যাকাউন্টটা আছে আপনি যে ফ্রি অ্যাকাউন্টটা ইউজ করেন ওটি জাস্ট লগ ইন করে নেবেন। যেমন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিতেছি, আমার অলরেডি লগ ইন আছে। তো আমি এখান থেকে ভয়েসটা চেঞ্জ করবো। ঠিক আছে, আপনি যদি প্রথমে এখানে যাবেন টেক্সট এখান থেকে বা ভয়েসেসে যাবেন। আপনি এখান থেকে গিয়ে আপনি যে কোনো একটা ভয়েস আপনি সাপোজ আপনি এই ভয়েস নিতে চান সেক্ষেত্রে আপনি কী করতে হবে, প্রথমে এখানে চলে যাবেন। the storm began as a whisper, তো এখান থেকে আপনি soft দেখেন এখানে winds curling through the
এখানে আপনি অপশন পেয়ে যাবেন কপি ভয়েস লিঙ্ক, কিন্তু আমরা কপি ভয়েস লিঙ্কটা করবো না, আমরা কপি করবো কপি ভয়েস আইডি। সিম্পলি এটা কপি করে নেবেন আর কপি করে আমাদের ওয়েবসাইটে আবার ফেরত যাবেন, তারপর এখানে অ্যাড ভয়েসে ক্লিক করবেন। এখানে আপনি ভয়েস আইডিটা পেস্ট করবেন, কপি ভয়েস আইডি এখানে পেস্ট করবেন। তারপর ভয়েসের নাম আপনি যদি আপনার যে কোনো নামে, লাইক আপনি আপনার প্রজেক্টের নামে সেট করে রাখবেন যে এই প্রজেক্টটা এই ভয়েসে করবেন, সব প্রজেক্ট সেট করতে পারেন। তো আপনি এখানে অ্যাড ভয়েস ক্লিক করবেন। ক্যাটাগরি আপনার সেট করা লাগবে, আপনি যে কোনো ক্যারেক্টার এখানে যে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, যে লাইক ন্যারেটিভ, মানে আপনি কী প্রকার কন্টেন্ট ক্রিয়েট করতেছেন তার উপর ডিপেন্ড করেন। যদি আপনি ক্যারেক্টার কিংবা এডুকেশনাল সেট করতে পারেন, যে কোনো কিছু সেট করতে পারেন। আমি ক্যারেক্টার সেট করে নিচ্ছি। তারপরে আপনার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ বাংলা সব কিছুই সাপোর্ট করে, এটা দিলেও হতে পারেন বা হতে পারেন, আপনি দিতে পারেন। তারপরেও যেমন আমি সেট করে দিলাম বাংলা, ইংলিশ, হিন্দি। তো অ্যাড ভয়েস করবেন। আপনার ভয়েসটা অলরেডি এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এখন আপনি আবার কি এই ভয়েস দিয়ে কীভাবে কাজ করবেন? তো আপনি এখানে চলে যাবেন, আবার আপনি পুনরায় সিম্পলি আপনি যদি এখানে চলে যান, আপনার কন্টেন্ট বা আপনার স্ক্রিপ্টটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখান থেকে আপনি আপনার ভয়েস সেট করবেন কীভাবে? প্রথমত আপনার মডেলটি সেট করে নিতে হবে, সেটি 11B3 সেট করুন। তো যদি ভয়েসটি এই যে দেখুন, আপনি যে ভয়েসটা মাত্র অ্যাড করছেন সে কিন্তু এটা, হ্যাঁ, প্রজেক্ট, এটা কিন্তু আপনার ভয়েসটা, হ্যাঁ, আপনি এই ভয়েসটা এখন সিলেক্ট করতে পারবেন। আর এরপরে আপনি আবার আপনার স্ক্রিপ্ট দিয়ে যদি এখান থেকে জেনারেট করেন, আপনি আপনার কাঙ্ক্ষিত যে ভয়েসটা চাচ্ছেন তার সেই ভয়েসে আপনার টেক্সট টু স্পিচ বা স্পিচটা বা যে রেকর্ডিংটা চাচ্ছেন সেই রেকর্ডিংটা কিন্তু পেয়ে যাবেন। এভাবে এই প্রসেসটা আমাদের E11 ল্যাবের যে সিস্টেমটা এটা কাজ করবে। এখন আপনাকে দেখাবো যে মিনিম্যাক্স ভয়েস ক্লোনিং, আপনি এখান থেকে ক্লোনিংও করতে পারেন, বাট ক্লোনিংটা আমাদের এখন পর্যন্ত শুধুমাত্র অ্যাভেলেবেল আছে অনলি ইংলিশ ভয়েস। ইংলিশে যদি আপনার স্ক্রিপ্ট থাকে, আপনি ইংলিশের স্ক্রিপ্টটা সহজেই ক্লোন করে নিতে পারবেন আপনার ভয়েস অনুযায়ী। এখান থেকে আপনার প্রথমে আপনার ক্লোন করা যে ভয়েসটা আপনি অ্যাড করতে চাচ্ছেন, হ্যাঁ, সেই ভয়েসটা যে ভয়েসটা ক্লোন করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনাকে অ্যাড করে নিতে হবে। তো সেই জন্য আপনাকে কী করতে হবে? আপনি এখানে চলে যাবেন, আপনি ক্লোন ভয়েসে চলে যাবেন। এখান থেকে আপনি আপনার ভয়েস নেম দিয়ে দিবেন, আর ভয়েস নেমটা অনলি ইংলিশ এখন পর্যন্ত আমরা অ্যাভেলেবেল রাখছি, বাকিগুলো ডেভেলপমেন্ট আছে, করে আপনাকে জানানো হবে। তো প্রথমে আপনার ভয়েস যে অডিওটা করতে চান সেটা আপলোড করে দেবেন। আপলোড করার পরে ভয়েস এটা দিয়ে এখানে ক্লোন ভয়েস দিয়ে দিবেন। তো ক্লোন ভয়েস করার পরে আপনি এখান থেকে জেনারেট অডিওতে গেলে আপনার ভয়েসটা এখানে শো করবে, তখন অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আপনি আপনার ভয়েসটা সিলেক্ট করে এখান থেকে জেনারেট করে নিতে পারবেন।